নমস্কার, ময়দান আপডেটে সবাইকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে চলে এসেছি আমি সৌরভ। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। দেবাশিসদার স্বাগত। আমরা জানি যে একদিকে যদি বাংলার 3টে দল খেলছে, একটা দল লিগ টেবিলে একবারে সবার উপরে 1 নম্বরে, অন্যদিকে 10 আর 13, অন্যদিকে দুটো দলের পজিশন। এবং লাস্ট দিনে আমরা দেখছিলাম একটা টিপো মোহনবাগান গ্যালারি থেকে নামানো হয়েছিল। নিচের দুটো দল কার্যত দূরবীন দিয়ে ওপরের লিগ টেবিলে থাকা দলটাকে কিন্তু দেখতে হচ্ছে। কি বলবেন? না, এটা সত্যি কালকেও আমি বলেছি যে এটা অত্যন্ত খারাপ বিজ্ঞাপন ফুটবলের জন্য। বাংলার ফুটবল সবসময় উপর দিকে থাকবে, সেখানে বাংলার দুটো ক্লাব নিচের দিকে রয়েছে এবং থুকছে সেখানে। এটা ভালো বিজ্ঞাপন নয় ফুটবলের। আমি আশা করি ওরা তাড়াতাড়ি নিজেদেরকে ঠিক করবে। এবং ইস্টবেঙ্গলের তো অনেকদিন মোহামেডান গতবার আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে। মোহামেডান এবছরটা আইএসএল প্রথম, একটু টাইম লাগবে রিকভারি করতে। কিন্তু ইস্টবেঙ্গলের তো অনেক বছর হয়ে গেল আইএসএল, সেখানে ওরা 9, 10, 11-র বাইরে বেরোতে পারছে না। সেই জন্য ওদের এটা ভাবনা চিন্তা করার, সিরিয়াসলি ভাবনা চিন্তা করার সময় এসে গেছে। খালি রেফারির নামে দোষ দিয়ে কখনো এটা হতে পারে না যে 5 বছর ধরে রেফারির জন্যেই ওরা 9, 10, 11-য় আটকে আছে। আর অন্য ক্লাবগুলো জামশেদপুর বলুন, উড়িষ্যা বলুন, মুম্বাই বলুন, তারা কী করে ওপর দিকে থাকছে। এটা ভাববার বিষয়ে অন্যকে অজুহাত দিয়ে তো লাভ নেই, আগে নিজের দিকে তাকাতে হবে। এবং আমরা দেখেছিলাম ডার্বির পরে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে একটা ভিডিও সামনে আনা হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে রেফারিং নিয়ে বেশ কিছু বিষয় দেখানো হয়েছিল। এবং একই সঙ্গে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থ হয়েছে ইস্টবেঙ্গল ক্লাব রেফারিং নিয়ে। লাস্ট ওদের যে খেলাটা ছিল মুম্বাইয়ের সাথে, সেখানে পরিষ্কার দেখা গেছে ওদের একটি প্লেয়ার পেনাল্টি বক্সের মধ্যে হাত দিয়ে বল আটকেছে, কিন্তু সেটাতে পেনাল্টি মুম্বাই পায়নি। তাহলে কি আমি বলবো এগুলো কি তারই প্রতিফলন যে রেফারি এখন ওদের টানছে? আমি বিশ্বাস করি না। রেফারিরা ভুল করতেই পারে, সেটা যে কোনো ম্যাচে ভুল হতে পারে, এটাও ভুল করেছে। এটা মুম্বাইয়ের পেনাল্টি পাওয়া উচিত ছিল। তো এই রেফারির নামে আমি আবার বলছি, নিজেরা কি করে এগোতে পারবে, নিজেরা কি করে ঠিক করবে, ভালো টিম বানাবে, সেই দিকে চিন্তা ভাবনা করা উচিত। মোহনবাগানের পরবর্তী ম্যাচ পাঞ্জাব ম্যাচ, এই ম্যাচটা জিতলে 46 পয়েন্ট হয়ে যাবে এবং প্রায় লিগ ফিল্ডের সামনে চলে আসবে। এই ম্যাচটা অত্যন্ত কঠিন ম্যাচ এবং অত্যন্ত কঠিন ম্যাচ। এবং তার পেছনে অন্যতম কারণ হচ্ছে আমাদের যে প্লেয়ারটা সবার চোখের আড়ালে সবচেয়ে ভালো খেলে গেছে, সে হচ্ছে টম। সেই টম এই ম্যাচটায় থাকতে পারছে না, 4টি ইয়েলো কার্ড হয়ে গেছে। সেটা একটা আমাদের বড় ক্ষতি। কিন্তু অন্য প্লেয়ার আশা করি ওর এটা অভাবকে ডেকে দেবে এবং মোহনবাগান ভালো খেলবে। একদম শেষ প্রশ্ন আমি আসবো, যেটা আমি জানি যে মোহনবাগান ক্লাবের যেদিকে বাংলাদেশের সংবর্ধনা অনুষ্ঠানের দিনকে মঞ্চ থেকে আপনি বলেছিলেন যে অনির্বাণ দত্ত যদি সন অফ দ্য সয়েল বাঙালি ছেলে দিয়ে যে কলকাতা লিগ চালু করে, তাহলে আজ যে মোহনবাগান সিরিয়াসলি খেলবে। এবং তারপরে আমরা অনির্বাণ দত্তর ইন্টারভিউ করেছিলাম, তিনি কিন্তু আবার পাল্টা বলেছেন যে মোহনবাগান ক্লাবেই তাকিয়ে আছে, মাত্র 2 জন বাঙালির কথা বলেছিল যখন মিটিং ডাকা হয়েছিল আইএফের তরফে। দেখুন, আবার বলছি, আমরা মিটিংয়ে কি বলেছি, ওরা কি বলেছে, এই নিয়ে লড়াই না করে আমি কবে থেকে বলেছি, অরূপ বিশ্বাস মাননীয় ক্রীড়ামন্ত্রীও বলেছিলেন সব ক্লাবদের নিয়ে বসুন, মেনলি মোহনবাগান মোহামেডান, যে কলকাতা লিগ কেড়ে কী করে। আজকে আপনি ভাবুন তো, একটা লিগ 1 বছর হয়ে গেল এখনো শেষ হলো না। এটা কলকাতা লিগ এখনো শেষ হলো না। উনি আগে এই প্ল্যানিংটা করুন। এবং আমার মনে হয় এখন টাইম এসে গেছে একে অপরকে দোষারোপ না করে একসাথে বসে কি করে বাংলার ফুটবলকে এগিয়ে নিয়ে যায় তার চিন্তা ভাবনা করা উচিত। ধন্যবাদ।